যেই উদ্দেশ্যে যেই মানসায় যে ইচ্ছায় আমরা প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটা কি আমাদের উদ্দেশ্য হাসিল হচ্ছে? বলেন উদ্দেশ্য হাসিল হচ্ছে না। উদ্দেশ্যটা কি? ইত্তাকুল্লাহ। সেই উদ্দেশ্যটা কি? ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয়টাকে বান্দার হৃদয় মন্দিরে একদম ঢালাওভাবে সাজাই দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামগুলো করা হচ্ছে। কিন্তু মগর আমার দিলের ভিতরে, আপনার দিলের মধ্যে যিনি বয়ান করছেন, যিনি বয়ান করবেন, যিনি বয়ান শুনছেন, যিনি বয়ান শুনবেন, আমরা আদৌ কি ইত্তাকুল্লাহর ভিতরে আছি? আছি? আমার দিলের ভিতরে কি আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় কাকে বলে এটা নিয়ে আজকে আমার আলোচনা। সাবজেক্ট ওয়াইজ কথা বলাটা ভালো। গাল গল্প কিচ্ছা কাহিনীতে ভরপুর করে আপনি সময় নষ্ট হবে। আপনার টাইম, জীবনের প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি আছে। কেন আল্লাহ দেয়া সময়টাকে, দামি সময়টাকে কেন আমি আমার সময়গুলোকে হেলায় হেলায় কার্য নষ্ট কইরা কেন আমি আমার সময়টাকে নষ্ট করতে যাব? আসুন, সময় নষ্ট নয়, পয়েন্ট অফ অর্ডারে কথা বলবো। ওই পয়েন্ট অফ অর্ডারে কথা বলার সময় আল্লাহর কাছে শেষ ইন্তেহা, আল্লাহর কাছে মাসলাকে হাত বাড়াবো, আল্লাহর রাজত্বের রাজ দরবারে হাত বাড়াবো। আল্লাহ, আমি ভিখারি, আমি আল্লাহ, আমি অত্যন্ত ছোট একজন বান্দা, আমি তোমার রাজাদিরাজের রাজ দরবারে একটা জিনিস আর্জি করতে চাই। আল্লাহ, যা শুনেছি, যা শুনছি, যা শুনবো, যা শোনা হবে, আল্লাহ আমাদের উভয় পক্ষকে নেক আমলের সহিত আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ যাতে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি চাই বয়ান এমনভাবে হোক, আমি চাই মাজালিস এমনভাবে সাজুক, প্রত্যেক মাজালিস থেকে আল্লাহর এক একটা বান্দা যাতে স্বয়ং আল্লাহকে সাথে নিয়ে যাতে তার বাড়িতে ফিরতে পারে। শুধু সেই বাড়ি নয়, যাতে তার মূল বাড়ি আসলান খবরের মধ্যে যাতে ঢুকতে পারে। আল্লাহ কবুল করেন। আমিন। আমার রব বলছেন, আপনার রব, আমার রব, যে রব এত ঢং দিয়া, এত রং দিয়া আমাকে সাজাইছেন। এবার আমরা নিজের চেহারার দিকে তাকাই। আমাদের এখানে অনেক ভাই আছে, অনেক বাবাজি আছে, ওর দ্বারা আমার অনেক মা আছে, বোন আছে। আমরা আমাদের নিজেদের গায়ের কালারটা দেখি। কেউ শ্যামবর্ণ, কেউ সাদা বর্ণ, কেউ কৃষ্ণ কালার, কেউ কালো, কেউ সাদা, কেউ একটু হালকা ডিপ, কেউ মাটিয়া কালার। আছি না আমরা এরকম? কেউ লম্বা আছি না, বেটে আছি না, আমরা কেউ ছোট মোটা আছি না, চিকন আছি না। সব রঙের রং আল্লাহ পাক সাজাই দিয়েছেন আমার এবং আপনার ভিতরে। তিনি আমাকে সাজানোর সময় যে খেয়ালে, যে মাসনাকে যিনি ছিলেন, যে আমার রব যখন আমাকে অবশ্যই ছোট বানাইছেন, তখন তিনি আমাকে ছোট বানায়া তিনি বলছেন, এই রূপে আমি তোমাকে দেখে পছন্দ হয়েছে, তুমি এইভাবেই থাকো। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের দলিল, দলিলবিহীন কথা বলা, দলিলবিহীন কথা বলাটা তাকওয়ার বড় খারাপ। আল্লাহ আমার এবং আপনার জন্য পুরো জিন্দিগিটাকে পবিত্র করার জন্য, পুরো জিন্দিগিটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমার রব্বে করিম আমার এবং আপনার জন্য মুস্তাফা সাইয়্যিদানা আকাশের তাজ মাওলা রাজ দরবারে মহামূল্যবান নেয়ামত কোরআনে কারীম পাঠিয়েছে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দু জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। কয় জিনিস? কয় জিনিস? একদম সামনে থেকে মধ্যম থেকে পিছ পর্যন্ত সবাই বলি কয় জিনিস? কি দুই জিনিস? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিতাবুল্লাহ, আমি আল্লাহর কালামটাকে তোমার কাছে রেখে যাচ্ছি, ও সুন্নাতুর রাসূল, আমি রাসূলের আদর্শটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। এই দুই জিনিস যদি তুমি আঁকড়াও ধরে রাখতে পারো, কিরকম হবে? সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তিটাকে আল্লাহ পাক বলেছেন সাজিয়ে নেয়ার জন্য। মহাপ্লাবন আসবে, যারা কিস্তিতে উঠবে তারা মাত্র রক্ষা পাবে। আমার রাসূল বলছে, দু জিনিস যদি আমার উম্মতে মুহাম্মদী যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তো নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ নূহের নৌকাতে উঠার পরে যাদেরকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছে, আমার উম্মত যদি এই দুই জিনিস যদি ধরে রাখতে পারে, নিশ্চিতভাবে আমার উম্মতদেরকে আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো দুই জিনিসের মধ্যে প্রথমটা কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আমাকে বলতেছে, তোমার আল্লাহ তোমাকে যে ঢঙে দেখতে চেয়েছেন সেই ঢঙে তোমাকে সৃষ্টি করেছেন, নির্দেশ দিয়েছে এত ইঞ্চি ফুট তুমি হও, তুমি হয়ে গিয়েছো। ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। এখন তুমি রঙে রঙিন হলা, তুমি সাদা বর্ণ, তুমি কৃষ্ণ কালারকে, তুমি কালো যে আছে তার দিকে ভ্রুকুঞ্চিত দৃষ্টিতে তাকালা। মানে ভ্রুকুঞ্চিত দৃষ্টি মানে তুমি একটু চেহারাটাকে একটু মলিন কইরা, ভ্রুটাকে একদম কাটছাট করে তাকাইলা। তুমি হুজুর মানুষ, আরেক হুজুর থেকে দেখিয়া বাঁকা চোখে তাকাইলা। তুমি নিজের মনে করলে অনেক বড়। আমার আল্লাহ বলছে, এরকম তুমি মনে করো না। আমার আল্লাহ তোমাকে আমাকে যেই ঢঙে দেখতে চেয়েছেন, ঠিক তদ্রুপভাবে তোমাকে সে ঢঙে তিনি সাজিয়েছেন। এখানে আমার রব বলছেন, তোমরা মনে রেখো, তোমার এবং আমার মেসেজটা হচ্ছে ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা, তোমাকে যেভাবে আমি চেয়েছি সেভাবে তুমি হয়ে গেছো। সুবহানাল্লাহ। এখন হওয়াটা আমার হয়েছে না? আমার কথাগুলো একদম আজকে আমি কিন্তু এখানে লেসন শেষ, আমি একজন করে মাইক পাঠাবো, একজন করে জিজ্ঞেস করব। তথাকথিত বয়ান সাহেবিয়াদের বসত করে না,
তথাকথিত বয়ানে সাহেবদের ভাষায় বিশ্বাস করে না। আমার কথা হচ্ছে, আমি অডিয়েন্স যারা আছে আজকে যা আলোচনা শুনেছি আমি থেকে শুরু থেকে আপনি পর্যন্ত প্রত্যেকটা বান্দা শিখবো এই কারণে মানবো কি কারণে? নাজাত পাওয়ার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। আমি কিন্তু মাইক পাঠাবো, বলবো ইল্লা আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, বলো কি বলেছি বলতে হবে। যদি না পারো আমার ক্লাসে বসার দরকার, 10 জন বসেন, মনোযোগ সহকারে করেন। এটা কমেডিয়ান মঞ্চ নয়। ওয়াজের মঞ্চ নামে হাসি তামাশা, ওয়াজের মঞ্চ নামে রঙ্গ তামাশা, ওয়াজের মঞ্চ নামে মিথ্যাচার করা, এটা আমার আল্লাহ শিক্ষা দেন নাই, মদিনাওয়ালাও শিক্ষা দেয় নাই। সুতরাং মদিনাওয়ালা যে শিক্ষাটা দিয়েছে, তোমার প্রত্যেকটা সেকেন্ডটা হবে তাকওয়ার উপরে, তোমার প্রত্যেকটা সেকেন্ড হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের মাধ্যমে। যেই ব্যক্তির ভিতরে প্রতিটা সেকেন্ড আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমার জন্য আছি। সুবহানাল্লাহ। সে আল্লাহকে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাজি পেতে আমরা বসেছি, তাহলে আমার কথাগুলো শুনতে হবে। সৃষ্টিটা আমার। আমরা এখানে যারা বসে আছি, গায়ের রং কালো কার কার হাত তোলেন? আমি হাত তুললাম, নামান। এবার গায়ের রং সাদা কার কার হাত তোলেন? আমিও তুললাম, কারণ আমার এই অংশ সাদা, এই অংশ কালা। কারণ আমার আল্লাহ 2 রঙের বানাইছে, একটা হলো কালো আর একটা হলো সাদা। তো আপনারা বলছি কার কার কালো? আমি হাত তুললাম। কার কার সাদা? আমিও হাত তুললাম। বানাইছে কে? এখন আমি সাদা যদি হই, কালোর দিকে তাকাতে কি আমি ব্রু কুঞ্চিতে তাকাবো? আমি মাদ্রাসা লাইনে পড়ছি, আরেক মাদ্রাসার হুজুরের কাছে অনেক মানুষ আসে, মহব্বত করে, একটু কি বাঁকাভাবে তাকাবো? এটা কি আমার আখলাক? এটা রেসালাতের আখলাক ছিল না। আমার রেসালাতের আখলাক ছিল সমস্ত মানুষগুলো, চাই সে বড়লোক হোক, চাই সে গরিব হোক, চাই সে ধনী হোক, চাই সে মূর্খ হোক, চাই সে জ্ঞানী হোক, আমার সিরাতে মুস্তাকিমের রাজাদিরাজের রাজ মেহবুবে সুবহানি আলমার রব্বে করিমের নূরে ওয়াহদানিয়তের অংশের টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার সাথে একই আখলাকে ছিলেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই আখলাকে হতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে আমার রং কালো, আমি কি সাদার দিকে তাকাই হিংসায় জ্বলবো না? আমার রং কালো, তাই বলে সাদার দিকে তাকাই আমি কি জ্বলবো? নিজে কি ছোট মনে করব? না, আমি আমার সৃষ্টির দিকে তাকাই আমি বলতে থাকবো আল্লাহ তুই আমাকে সৃষ্টি করেছিস, আমি তো বোকা স্বর্গে ছিলাম, কিন্তু কোরআনে কারীমটাকে তো এইভাবে লালন করতে পারি নাই গো আল্লাহ। তুমি তো বলেছিলে গো আল্লাহ, ইজা যখন আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব তুমি চাইছো আমি জাকেরের তৈরি হওয়ার জন্য, তুমি বলছো জাকের হয়ে যাও, আমি জাকের হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহকে বলছো হয়ে গিয়েছি। তুমি আমাকে বলছো কৃষ্ণকলিতে তুমি সাজো, আমি কৃষ্ণকলিতে তোমাকে সাজিয়েছি। তুমি বলছো এবার তুমি সুপ্ত হও, তুমি সুপ্ত